কি হয়েছিল? ঘটনাটা হয়েছে মানে আমি টাকা পাই, আমি ওনার এখানে কাজ করি, কিন্তু উনি আমার টাকা দেন, আমার পরিশ্রমে টাকা দেন। আমি ডেইলি কল করি, কল ধরে না, বিভিন্ন নাম্বার দিয়ে কল করি, ধরে না, আমার ফোনও ধরে না, আমার বাবার এফাটাই, সকালে গেলে বিকালে, বিকালে গেলে রাত্রে গেলে দিনে, তাই লেবার রাখতে পারে, তাই কি টাকা দিতে পারে না। আমি হচ্ছি গরিব মানুষ, আমার বাড়ি ঘরের অবস্থা আপনারা দেখতেছেন, আমি তাই দোকানে থাকি 9,000 টাকার বিনিময়ে, তো তাই যদি আমার এই 9,000 টাকাটা না দিতে পারে, তাহলে তাই লেবার রাখে কেড়ে, তাদের কাছে কি 9,000 টাকা নাই, তাহলে আমি লেবার রাখুম করে? আমি যদি লেবারের টাকাই না দিতে পারি, আমি লেবার রাখুম করে? আমি পরিশ্রম করি, আমার পরিশ্রমে টাকা দেয় না, খালি ডেটের পরে ডেট, সকালে গেলে বিকালে, বিকালে গেলে রাত্রে। তারপরে আমার টাকা দেয় না দেখে আমার বাবা গেছে, বাবারও মারছে, আমার মারেও মারছে, মার উপরে আঘাত করছে। তারপরে আমরা ডাক্তারের কাছে নিয়েছি, মানুষও সাক্ষী আছে, আমরা মিথ্যা কথা কইতাম না, আমার কাছে প্রুফও আছে, আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে। মানে উনার ব্যবহার প্রায় মানুষই ওনার নামে বদনাম করে, যে উনি মানুষের টাকা মাইরা খা, অনেক কিছু। আমার দোকানে ঢুকানোর সময় অনেকে না করছে যে থাকিস না, উনি অনেকের টাকা মাইরা খা, আসাম কলকাতার লেবারের টাকা মাইরা খা, সবাই টাকাই মারে, শুধু আমার না। এমনি ঘটনা যাচাই করলে সব বেরিব, আপনারা যাচাই করলে দেখতে পারেন। কতদিনের লেগা ঢুকছিলেন এই দোকানে? আমি ঢুকছি তো ঠিক নাই, মানে আমি প্রতি মাসে কাজ করতেছি, তাই কইছে আমার বেতন দিব। কি নাম এক ওনার? মাসই আমার এই অবস্থা, এক মাসই আমার টাকা দেয় না। নাম কি? নাম আমার যে দেয় না, দিলীপ আহমেদ। আর মানে উনি অনেকের টাকা মারছে, মানে প্রায় আমার আরেকজন ভাই আছে, ভাইয়েরও 2 মাসের টাকা দেয় না। অনেক লেবারের কাজ করে, টাকা দেয় না। আমার বাড়ি ঘর ভাড়া থাকছে, ওনার লেবার ঘর ভাড়ার টাকা দেয় না, শুধু ডেটের পরে ডেট, ডেটের পরে ডেট, আজকে না কালকে। আমি অসুস্থ, তারপরেও টাকা দেয় না। তাহলে আমি যদি বিপদে টাকা না পাই, তাহলে আমি ওনার দোকানে কাজ করে কি লাভ? ওদিন কারে কারে মারছে ওরা? উনি আমার মারে মারছে, বাবারে মারছে, আমার মারছে। তাইনার 2 ভাই, করিম তাইনের মনে হয় মামা, উনি আয়াত, উনি তো আইনের লোক, পুলিশের চাকরি করে, এর লিগে আয়া মানে আমরার উপরে আক্রমণ করছে। মানে পাওয়ার, এক্সট্রা পাওয়ার আছে যে উনি আইনের লোক, মানে আইনের লোক দীক্ষা, তাই উল্টা আয়া আমরার উপরে আক্রমণ করছে। উল্টা কি বিচার করবো? তাই একজন আইনের লোক, তাই বিচার না করে উল্টা আমরার উপরে অ্যাটাক করছে। পুলিশে মামলা করছে এই বিষয়টা নিয়ে? মামলা আমরা মানে ক্লাবে জানাইছি, ক্লাবে আগে সমাজরে জানাইছি আমরা, তারপরে সমাজের কি বিচার করে, তারপরে আমরা ভাবছি আইনের কাছে। তারার বক্তব্য যে তারারে মাইরা নাকি তুমি মালিকরে মাইরা টাকা এবং গলার চেন ছিনতাই করছো, সেই বিষয়টা। আমরা যদি এরকম হইতাম, তাহলে অনেক আগে অনেক বড় ম্যাটার করতে পারলাম বলে। যেদিন আমরা টাকা দেয় না, ওই দিনই অনেক বড় দরবার হইল। কিন্তু আমরা দরবারের মানুষ না, আমরা সবাই জানি কেমন, আমরা রেকর্ড কিরকম, মানে সবাই জানে, আমরা মুখে কইতে লাগতো না, আমরা মানুষই প্রুফ দিব। মানে যে ভালো হ্যাঁ নিজের পরিচয় দেয় না। আমরা যদি এরকম লুটপাটের মানুষ হইতাম, আমরার নামে কয়টা কেস আছে থানা, তারার নামে কয়টা কেস আছে। তারা মানুষের টাকা যে মাইরা মাইরা খাইছে, অনেকে জানে, 6 লাখ টাকা, 7 লাখ টাকা, অনেকে লেবারের টাকা মাইরা খাইছে, প্রচুর লেবারের, শুধু আমি না, অনেক লেবারের টাকা দেন। ভাগ্যা থাকে, দোকান লাগাই রাখে, লুকাই থাকে। আমার মার উপরে অ্যাটাক করছে, মার বুকের মধ্যে ধাক্কা মারছে, এসকে শাহ ডক্টরের প্রেসক্রিপশন আছে, এটার মধ্যে প্রুফ আছে, মার যে ধাক্কা দিছে। তারপরে মা অজ্ঞান হয়ে ফিরে গেছে। একজন মহিলার উপরে কিভাবে হাত তুলে? কি আসলো? পুলিশ হইয়া উনি উল্টা অ্যাটাক করছে, যখন দেখি শেষ হইতো না তখনই কেস হইব। উল্টা অ্যাটাক করছে। তাই না একজন আইনের লোক একজন মহিলার উপরে অ্যাটাক করছে, তাই না তো একজন পুলিশ, তাই না মীমাংসা দিব, তাই না মীমাংসা না দিয়ে উল্টা আরো অ্যাটাক করে। তাহলে যদি পুলিশের কাছে এরকম হয়, আমরা সাধারণ মানুষ কি করুম? আমরা তো ছোট, আমরা ভুল করুম, তাই না আইনের লোক, তাই না বুঝাইবো, সলিউশন করবো। তো তাই না এটা না করে, তাই নিয়ে অ্যাটাক করা শুরু করে দিছে। তো স্বাভাবিক, তাই না একজন মুরব্বী বয়স্করের কলারে যদি ধরে, তাই না একটা চরও দিতে পারে, তাই না একটা থাপ্পড় দেওয়ার অধিকার আছে, কারণ তাই না বয়স্ক, তাই না বয়স্ক মানুষ একটা থাপ্পড় দিতে পারে। আর আমি টাকা ভাই, আমি অনেক কিছু করি। এখন কি চাও? এখন যে আমি বিচার চাই। হ্যাঁ স্যার, ঠিক স্যার যাইব আমার বাপ দ্রফমান হয়েছে কি মনে করেন, আমার যে ভাতিজা সিদ্দিক মিয়া, উনি দিলীপের এখানে কাজ করেন, কর্মটক মাসিক বেতনদারি। কত টাকা মান্থলি লইছে যে কর্ম করে সেই জানেন, কত টাকা বেতন দেন ওই জানেন। তাহলে 9,000 টাকা 8,000 আমার কাছে, আমি কর্ম করছি, টাকা পাবো। স্যার আপনি আমাকে টাকা দেন, আমার ঘরটা অসুবিধা চলতেছে, টাকাটা চাওয়া কি আমার কোনো অপরাধ? তার বিদায় খেলে আমার ভাতিজা যখন আমার ভাইকে যখন ডাকলো, আমার ভাই যাওয়ার সাথে, আমার ভাইয়ের বউ যাওয়ার সাথে, উনি একজন আইনের লোক, ওরা মামু ভাগিনা মিললা এই জায়গার ভিতরে মানে এই ধরনের পরিস্থিতি ধারা করাইছে। একটা আইনের বিরুদ্ধে আইনের যেখানে তো কেউ মারা হয়েছে না, ধরা হয়েছে। উনি যে কোদাকুদি করলেন, উনি যে বকলেন, এই শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা ভাষা, একটা আইনের লোক হয়ে কিভাবে একটা ভদ্রমহিলার হাত তুলে? উনার তো মা আছে, বোন আছে, হ্যাঁ, মিস্টার করিম মিয়া। এটা বলার অনেক কিছু না, উনি আমাকে চিনেন, আমি ওনার চিনি, কথা ঠিক আছে না? হ্যাঁ, বহুত কিছু আছে, কিন্তু আমাদের এগুলো বলা, ওদের সাথে আমাদের কোনো জাতীয় কোনো দুশ্মনী নাই। উনি জানে যে এটা বিলালের ভাই বা বিলাল ফিরোজের ভাই,
উনি তো আমরাও রাখতেন পারতেন কিরে এই ধরনের অবস্থায় কি লিখইলো কি আসুবিস তোর ভাতিজারা চাকরি রাখলাম তোর ভাতিজা ব্যবহার কি আমরা তো কোনোদিন ওদের সাথে কোনোদিন ব্যবহার করি নাই কোনোদিনও বলতে পারবেন এই কথা যে আমরা কর্মীদের সাথে আমরা খারাপ ব্যবহার করছি দিলীপের সাথে খারাপ ব্যবহার করছি দিলীপ আমরা আমাদেরকে তো এই কথা বলতে পারবো না তাহলে আমার ভাই একটা গার্জিয়ান মানুষ একটা মুরব্বী মানুষ একটা সিনিয়র মানুষ উনি কিভাবে ওনার শার্টের কালার তোলেন উনি তো টাইনের পোস্টিং আছেন না একটা ত্রিপুরা স্টেট পুলিশে উনি চাকরি করেন তাহলে একজন মানে ওই কথাটা ওনার কি এক দুটো মানে উনি চাকরি জীবিত দিমাগে খেলে নাই আমার এর চেয়ে বেশি বলার কোনো নেই আইনে আইনে যখন আইন গেছে আমরা আইনে তো আইনেতে যেটা চাইবো আমরা এটি চাবো আইনে যেখানে নিবো আমরা এখানে যাবো আইনে যদি বলো আমরা তাইনের দোকানে লুটপাট করছি তাহলে আইনের মাধ্যমে তাই আমাদেরকে লুটপাট সব কিছু ভিডিও মাধ্যমে দেখাতে হবে প্রুফ দিতে হবে প্রুফ ছাড়া তো কোনো লুটপাট হবে না আপনি মুখে বললে হবে না আপনি লেখা লাইলে হবে না প্রুফ লাগবে আপনার কাছে প্রমাণ লাগবে আমি যে লুট করছি আপনার দোকানে ওটা প্রমাণ যদি ওরা দিতে পারে আমরা লুট করছি আমরা আইনে যে সাজা দেবো আমরা সাজা মেনে নেব অল ইন অল পরিবার যাবো সমস্যা নাই আমরা আপনার ভাইয়ের জন্য অল ইন অল পরিবার যাবো গিয়ে সেটা যদি ওনার দোকান আমরা লুটপাট করে থাকি আমরা আইনে যে সাজা দেবো সাধারণ আমরা মেনে যাবো প্রমাণ লাগবে কিন্তু প্রুফ আমাদের প্রুফ লাগবে ওই দিন তো এখানে আমার ভাইয়ের বউ ছিল আমার ভাইবু ছিল আমার ভাই ছিল আরও আমার একটা ভাই ছিল এখানে শীতে আমি এখানে ওই দিন বাড়িতে নাই যেহেতু ওরা আমার দেখে নাই আমি আসলাম আর এখানে কাজে ছিলাম আমরা তো দিনমজুর দাদা কাজ করে ভাত খাই আমরা দীর্ঘদিন ওদের মতন বলে আমরা প্যাকেট ভরা টাকা নাই কারোর গিয়ে গায়ে হাত দিতেও পারি না কাজ করতে করতে দিন যায় টাকা না দিতে পারলে লেবার রাখে হ্যাঁ আমার কথা হচ্ছে আমি না লেবার রাখতে পারবো আপনাকে একদিন দিছি না 2 দিন দিছি না 3 দিন দিছি না আপনি একটা গার্জিয়ান মানুষ কিভাবে 12 দিন যাবত আপনি হাঁটাতে পারেন আমাদের স্যারা বললো কি যে আপনি 6টার সময় আসেন আপনার সাথে কথা হবে কিন্তু আপনি পুলিশের আইনে গেলেন না কেন আইনের সহযোগিতা নিলেন না কেন আর স্যার এরা নিজেই তো আইন আছে মানলাম যে আমার এলাকাবাসী আমি আমার ছেলে কাজ করছে 1-2 কথা হয়েছে আমরা আইনের সাহায্যে যাবো কেন যাক উনি যা দিবার দিছে আমার ভাইজন কথা বলছে আমি ফিরে এসে সেগুলো ক্ষমা দেন ওরা তো ক্ষমা দেয় নাই আমি যেখানে বেজুতি হয়েছি ওইখানে তো আমি আর চাকরি করবো না আমার বাবার গায়ে হাত দিছে আমি তো ওই জায়গায় আর যাবো না আপনি আমার কোটি টাকা দিলেও যাবো না এবার আপনি যা কিছু বলতে পারবেন আপনি বলেছেন আমরা লুটপাট করেছি আপনি লিখেছেন এবারে তো ঠিক আছে আমরা লুটপাট করছি আপনি প্রুফ দেবেন প্রুফ দিবেন আমরা যদি কোনো মানুষও যদি আপনার এখানে যদি আপনার গায়ে হাত দিয়ে থাকি আপনার সইয়া থাকি আপনি সইলিতে আমি আপনার সমু আপনি না সইলে আপনার সইয়া দরকার নাই আপনি কথা বলতেছেন আমার সাথে আপনার থেকে আমি মোবাইলটা কেড়ে নিছি ওদেরই করছে অপরাধ আপনি টাকা দেন আমার আপনি টাকা দিবেন মোবাইলটা নেবেন এতে আমার অপরাধ হলে আমি একবার না 100বার আমি এটা ক্ষমা পাচ্ছি রয়্যাল বাজার গ্যাসের অফিস এটা হচ্ছে রয়্যাল বাজাজ গ্যাস এজেন্সি গ্যাসের অফিস ঠিক আছে আর মুলারে আমরা হচ্ছি স্বামী বিবেকানন্দ ক্লাব এটা হচ্ছে 5 স্টার ক্লাব এটি দরকার নেই আমরা ওয়ার্ড নম্বর 6 আগরতলা 8 নম্বর ওয়ার্ড যে কথাটা আমি আপনাদের কইতে কথা আমার মনে হয় যে ওই আর একজন মালিকেরাই একজন এর ক্ষমতার পাওয়ারের ঘেরা করি না এরা দেখে না করে কর্মচারীর মালিকের মধ্যে মাসিক বেতন লইয়ে একটু তর্ক বিতর্ক ঠিক না ঘটনাটা তো এমন হই এর বেতন দিতেন কত মাসে কই আসল ওটি এখন আমরা একটা আইনের মানুষও যদি এতটুক করতে পারে আমরা তখন আমরা কেমনে বাঁচতে পারবো এসব চিন্তাধারা আমার দল বা বাইলে এই চিন্তাধারাটা করুন কারণ আমরা তো কেস আদালত গাইয়া অভ্যাস নাই বা গাইছিও না বা এমন কোনো চেষ্টাও নাই আমরা যে একজনের ক্ষতি করি বা একজনের মাথাত বাড়ি দেই আমরার কোনো এই উদ্দেশ্যটা নাই ভবে আইসি থাকুন কয়দিন যাইতে গবে একদিন কিন্তু আমরা মানুষের লাগে ঝগড়া করতে রাজি না কিন্তু আমার দুঃখটা এইটাই যে পরিশ্রম করে যে টাকা পাওয়া যায় না আর আইনের লুকাইয়ে সেটা যে
আঘাত করতে পারে ওই জিনিসটা মনে বুঝাইয়া পারতেছি না। বাস কি করুম, আমরা দেখা যাইতেছে ওর তো হিন্দিকে টাকা পয়সা হিন্দিকে কেস আদালত গাইছি না দিকে আমরা উপরে আক্রমণ। আর যদি আমরা হেরার মতন হইতাম তাহলে তো হেরারে এতখানে আমি জেলের মতো জেলও দিতে পারতাম, কারণ মনটারে তো আমরা এটা বুঝাইছি যে আমার ওই জাতি ভাই যা হইবার হইছে। যা এবার হয়েছে, হয়তো আমার ওই বুলক তারার ওই বুলক আমরা একটা ভুল বুঝাবুঝির মধ্যে হোক আর ভালো ইয়ের মধ্যে হোক, এটা তো একটা শেষ হইবই। এর মানে 5 জন যখন আছে 5 জন এটা চিন্তাধারা করব আমার কেমনে বাঁচতে পারি, কেমনে 4টা ডাইল ভাত খেতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমার। আর আমি উচিত বিচার চাই যে এই পরিস্থিতি আইনের মানুষে করতে পারে কিনা। গেছি যে প্রথম আমার ছেলের এটা হাইছে, আমি গেছি অসুস্থ, তখন এর ভিতরে আমার ছেলের এটা হাইছে, তখন ছেলের বাবা গেছে পুলিশ চিল্লি, ওই কারণে গেছি গিয়া দেখি আমার স্বামীরও মারতেছে, আবার বেলচালু লিছে করি দিলীপে। ওখানে আমি কিতা করছি, আমি গিয়া করতেছি আমার ঘর ভাড়া কই, আমি তোর মানুষ হাওয়াইলাম, আমি কি ইয়ে করছে ইটা কি তোর বাপের বাড়ি নি। এরপর দেখে এসে আমার এই জায়গাটার মধ্যে ধাক্কা দিছে, দেওয়ার পরে দেয় ফাউ থেকে জুতা উঠলে করিম মেরা নি সাইসলাম মেরে দিতাম, মারছি না, আমি খুদানি কইছি, আমি ঘর ভাড়ার কতই দিয়া কইছি এর দূরে আমি জানি। এরপর আমার ক্লাবের লোকে পাঠাই দিছে, আমরা 3 জনে পাঠাই দিয়া কইছে তোমরা বাড়ি যাও গা। ওখানে হ্যাঁ রাখিতা করছে না করছে আমরা কোনো ওখান পর্যন্ত কিছু জানাইছে, আমরাও বইয়া রয়েছি গিয়ে মিলি। জুতা লাগানোর কারণত আমার ধাক্কা দেওয়া নেই, আমি লইছি সারের কলার ধরছে করিমে। তো কমনি এটা আমি তো হি এলাকাতে হে মেয়ে লোক মানুষ, আমি সেদিকে কইতে পারতাম না, বালা না খারাপ ভিডিও জানি না। ওর হাতে পুলিশের চাকরি করে দূরই জানি, ওই দিন কোনো পুলিশের ড্রেস মেস নাই, আউট ড্রেসে আইয়া সাইরা হেরা 10 জনে আটকাই রাখতে পারে, ভিডিও আছে। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।